হাউস নাম্বার 1 এখানে। আচ্ছা 2 এখানে, গুড। 3ও এখানে আছে, গুড। আর এটা 5। আরে তাহলে 4 কোথায় গেল? ওইখানে। চলো 1 থেকে শুরু করি। এটা কি? সর্বনাশ হয়ে গেল, আমি একদম শেষ হয়ে গেলাম। এখানে কি ছিল? না না, আমি তোমাকে বলতে পারবো না। তুমি কেন? আমি কাউকেই বলতে পারবো না। আরে এমন কি হলো? আরে আমার সর্বনাশ হয়ে গেছে। প্যারারাম, চলো ফলো করো। আমাদের বুঝতে হবে যে ওই জিনিসটা কি। আরে শিবা, তাড়াতাড়ি এসো। একটা লোক একটা বলের মধ্যে আছে আর বলটাকে ছাদের থেকে ছাদে বাউন্স করিয়েই যাচ্ছে। লাড্ডু সিং স্যার, কোথায় আছে ও? তুমি সামনের দিকে এসো, বাজারের দিকে। ওখানেই একটা বাড়ির ছাদে আছে। আঙ্কেল, এটা আপনি কি করছেন? ওই পুচকে, এখান থেকে সরে যাও। পুচকে বলো না কাকা। কি হয়েছে শিবা? ওই বলটাকে ফলো করতে হবে। এটা বুঝতে পারছি না যে কোথা থেকে এসেছিল আর কোথায় উধাও হয়ে গেল। ওহো, আমি এটা বুঝতে পারছি না যে ও ছাদ কেন চেঁচে নিয়ে গেল। এই শুনে আমার মনে পড়লো, আমাদের গ্রামে একটা চোর ছিল। কে জানে কোথা থেকে ডায়মন্ড চুরি করে আনতো। ও জানতো যে ওর বাড়িতে তল্লাশি করা হবে, তো ও গোবরের ঘুঁটে বানিয়ে তার মধ্যে ডায়মন্ড লুকিয়ে রাখতো। গোবরের ঘুঁটেতে? হ্যাঁ, আর ঘুঁটির দেওয়ালে আটকে দিত। কিন্তু আমার যতদূর মনে পড়ে যে ও আগে কোনোদিনও ঘরের দেওয়ালে ঘুঁটে দেয়নি। তাহলে আজকে কেন? আমি ওর দেয়াল থেকে একটা ঘুঁটে নিলাম আর সেটাকে ভাঙলাম। দেখলাম তার মধ্যে ডায়মন্ড আছে। ব্যাস, তারপর আর কি, আমি চেঁচিয়ে সব বাইকে জড়ো করলাম আর চোরকে ধরিয়ে দিলাম। আরে বাবা বাবা বাবা, তুমি তো খুব ইন্টেলিজেন্ট। তুমি তো মিস্ট্রি সলভ করে দিলে। হ্যাঁ আদি, তুমি তো মিস্ট্রি সলভ করে দিলে। নিশ্চয়ই ওই লোকটাও ছাদে কিছু লুকিয়ে রেখেছিল, তাই ও ছাদ চেঁচে নিয়ে যাচ্ছে। চলো গিয়ে ছাদটা চেক করি। আমি লাড্ডু সিং স্যারকে ফোন করছি। আমি তো এখানেই ছিলাম শিবা। আমরা আপনার বাড়ির ছাদের তল্লাশি নেব। আরে কিছু নেই। হ্যাঁ, তাহলে ওই লোকটা ছাদটাকে চেঁচে নিয়ে গেল কেন? বলো বলো। আরে এটা কি? বলুন এটা কি? এটা তো সোনা। সোনা? আজ থেকে 15 বছর আগে। ওই সমস্ত সোনা আমরা 5 জনে
নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলাম। আর যেহেতু সোনার পরিমাণ অনেক, ওগুলো ব্যাংকে রাখতে পারতাম না, তাই আমরা সকলে প্ল্যান করেছিলাম যে সোনা গলিয়ে নিজের নিজের ছাদে লুকিয়ে রাখবো। আচ্ছা এটা বলো যে বাকি লোকরা কোথায়? হ্যাঁ আছে এই ভেদার সিটিতেই, কিন্তু আমি জানি না কোথায় আছে, কারণ তারপর থেকে আমাদের আর দেখাই হয়নি। কিন্তু ওই লোকটা জানে যে আপনারা কোথায় থাকেন। কিন্তু ওই লোকটা আসলে কে? আমি ওকে চিনি না, আমি জানি না সে কে। ঠিক আছে, আমরা খুঁজে বের করব। দুটো ছাদ থেকে যা সোনা ছিল বের করে নিয়েছি, এখনো 3টে ছাদ বাকি আছে। তুমি কি করে জানতে পারলে যে ওদের কাছে সোনা আছে? আমার ড্যাড ওদের পার্টনার ছিল, এরা সবাই ওনাকে ধোঁকা দেন। যেখানে ট্রেন লুট হবার কথা ছিল তার আগেই এরা সবাই মিলে সোনা লুট করে নেয় আর পালিয়ে যায়। ফাইনালি আমার বাবা ওদের সবাইকে খুঁজে বের করেন আর সমস্ত ডিটেলস দিয়ে একটা লিস্ট তৈরি করে রাখেন, যাতে আমি ওদের ওপর বদলা নিতে পারি। এবার আমি ওদের থেকে সমস্ত সোনা ছিনিয়ে নেব। বাবা, কাজ শুরু করে দিয়েছি। আরে কিন্তু কেউ তোমার পিছু ধাওয়া করেছিল না? আরে ওকে তো আমি অফ ট্র্যাক করে দেব। শোনো, আমি বলে থাকা রবার বলছি, কাল আমি ভিনাস সিটিতে চুরি করতে যাব। যদি আটকাতে পারো তাহলে আটকে দেখাও। ব্রেকিং নিউজ, কাল বল রবার ভিনাস সিটিতে চুরি করবে। তাহলে চলো আমরাও বরং ওখানেই যাই ওদেরকে ধরার জন্য। এক মিনিট, টিভির লোকেরা কি করে জানতে পারলো যে চোর ভেনাস সিটিতে চুরি করবে? টিভির অফিসে ফোন এসেছিল। এটা নিশ্চয়ই আমাদের অফ ট্র্যাকে নিয়ে যাওয়ার ওর প্ল্যান। ও যাদের সোনা চুরি করবে সেই লোকগুলো তো সব ভেনাস সিটিতেই আছে। আরে ভাই, এরকম করো না, আমি শেষ হয়ে যাব। এবার বুঝতে পারবে আমার বাবাকে তুমি ধোঁকা দিয়েছিলে আর সোনা চুরি করে নিয়ে গিয়েছিলে, তাই না? আরে এটা কি করছো? এই ছাড়ো আমাকে, ওই ছাড়ো। এখন তোমাকে ওটার ভিতরে ফেলে দেব নাকি বল থেকে বাইরে আসার রাস্তাটা বলবে? এই না 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 না, আমি এক্ষুনি বেরোচ্ছি বল থেকে বাইরে, একটু দাঁড়াও। তুমি আমার বাবার এতদিনের পরিশ্রমকে এইভাবে নষ্ট করে দিতে পারো না। আমি তোমাকে এবার শেষ করে দেবো পুচকে। পুচকে বললো না কাকা। শিবা, আমি হলাম শিবা।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলো জেলে গিয়ে সবকিছু সত্যি করে বলে দেবে। যত সোনা তুমি চুরি করেছো সব এবার ফেরত দাও, বুঝেছো? সব সোনা হলো সরকারের, আর সব চোরকে আমি ধরে ফেলেছি। এবার তুমি জেলে বসে বাউন্স করো আমার তন্দুরি ডান্ডার বাড়ি খেয়ে।